যখন একজন মজলুমের চোখের পানি মাটিতে পড়ার আগেই আসমানে কবুল হয়ে যায়, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জালিমের অহংকারও ধুলোয় মিশে যেতে বাধ্য হয়। এই কাহিনী কোনো কল্পনা নয়, বরং বনী ইসরায়েলের ইতিহাস থেকে উঠে আসা এমনই এক অসামান্য সত্য ঘটনা, যা আমাদের দেখাবে আল্লাহর সাহায্য ঠিক তখনই আসে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়। বনী ইসরায়েলের এক সমৃদ্ধ জনপদ, সেই জনপদের এক প্রান্তে বাস করত ইয়ামিন নামের এক যুবক। ইয়ামিন শুধু নামে নয়, কাজেও ছিল তার নামের মতোই সৎ এবং বিশ্বস্ত। সে ছিল পেশায় একজন বস্ত্রশিল্পী। তার হাতে বোনা কাপড় এতটাই মসৃণ ও কারুকার্যময় হতো যে দূর দূরান্তের ধনী ব্যক্তিরা তার তৈরি করা কাপড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। তার হাতের কাজে যেন এক ঐশ্বরিক ছোঁয়া ছিল। সততা আর পরিশ্রমের ফলে অল্প দিনেই সে ব্যবসায় অনেক উন্নতি লাভ করেছিল। তার ছোট একটি ঘর ছিল, যা তার স্ত্রী সারা আর দুই চন্দনের হাসিতে সবসময় মুখরিত থাকত। ইয়ামিনের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কারণ সে অল্পে সন্তুষ্ট থাকতে জানত এবং সর্বদা মহান আল্লাহর শুকরিয়া আদায় করত। কিন্তু এই সুখ সবার সহ্য হল না। সেই জনপদেই বাস করত বারাক নামের এক অত্যন্ত প্রভাবশালী এবং অহংকারী ব্যক্তি। তার ছিল অঢেল সম্পদ, কিন্তু মনে ছিল না কোনো প্রশান্তি। তার লোভী চোখ গিয়ে পড়ল ইয়ামিনের সফলতার উপর। বারাকের নিজেরও কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু ইয়ামিনের সততার দক্ষতার কাছে তার ব্যবসার চাহিদা ধীরে ধীরে কমে যাচ্ছিল। হিংসার আগুনে জ্বলতে থাকা বারাক সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে ইয়ামিনকে শেষ করে দিতে হবে। একদিন সে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনল। বারাক কিছু মিথ্যা সাক্ষী জোগাড় করলো এবং জনপদের বিচারকের কাছে এই অভিযোগ দায়ের করলো যে ইয়ামিন তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ধার নিয়ে আর ফেরত দিচ্ছে না। শুধু তাই নয়, সেই ইয়ামিনের বিরুদ্ধে রাজকোষ থেকে সম্পদ চুরির মতো গুরুতর মিথ্যা অপবাদও দিল। বিচারক ছিলেন বারাকের ঘনিষ্ঠ এবং তার কাছ থেকে নিয়মিত বিভিন্ন উপহার ও সুবিধা পেতেন। তাই কোনো প্রকার তদন্ত ছাড়াই তিনি বারাকের পক্ষে রায় দিলেন। ইয়ামিন বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু ক্ষমতা আর অর্থের সামনে তার সত্যের আর্তনাদ চাপা পড়ে গেল। বিচারকের নির্দেশে ইয়ামিনের বাড়ি, তার কর্মশালা, তার জমানো সকল সম্পদ কেড়ে নেওয়া হলো। যে হাত দিয়ে সে একদিন অপূর্ব সুন্দর কাপড় বুনত, সেই হাত আজ খালি। যে ঘরে একদিন তার সন্তানদের হাসির শব্দ শোনা যেত, সেই ঘর আজ অন্যের দখলে। ইয়ামিন তার পরিবারকে নিয়ে রাতারাতি পথের ভিখারিতে পরিণত হলো। তাকে আশ্রয় নিতে হলো জনপদের একেবারে শেষ প্রান্তে একটি পরিত্যক্ত ভাঙা কুটিরে। যে প্রতিবেশীরা একদিন ইয়ামিনের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই আজ তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। শিশুরা তাকে দেখে চোর চোর বলে চিৎকার করে। এক সময়ের সম্মানিত ইয়ামিন আজ সমাজে এক কলঙ্কিত এবং ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে। তার স্ত্রী সারা নীরবে চোখের জল ফেলছিল, কিন্তু স্বামীর সামনে সাহস ধরে রাখার চেষ্টা করছিল। তার ছোট ছোট সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কিন্তু তাদের মুখে তুলে দেওয়ার মতো এক টুকরো রুটিও ইয়ামিনের কাছে নেই। হতাশার এক গভীর অন্ধকার ইয়ামিনকে গ্রাস করতে লাগলো। সে জনপদের গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেল, নিজের সততার কথা জানালো, কিন্তু বারাকের ভয়ে কেউ তার পাশে দাঁড়ালো না। প্রতিটি দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গেল। সে দেখল দুনিয়ার বিচার তার জন্য নয়, মানুষ তার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে, এমনকি তার সম্মানটুকুও। এক সন্ধ্যায় যখন চারপাশ রাতের অন্ধকারে ঢেকে যাচ্ছিল, ইয়ামিন তার ভাঙা কুটিরের সামনে বসেছিল। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। স্ত্রী পাশে বসে নীরবে প্রার্থনা করছে। ইয়ামিনের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পৃথিবীর সব আশা যেন নিভে গেছে। সে অসহায় চোখে একবার তার ঘুমন্ত সন্তানদের দিকে তাকালো, তারপর তাকালো রাতের অন্ধকারের চাইতেও গভীর এবং বিশাল আসমানের দিকে। তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। এতদিনের জমানো সব কষ্ট, অপমান আর অসহায়ত্ব যেন দুই চোখ দিয়ে ঝরে পড়তে লাগলো। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার হৃদয় যেন তার রবের সাথে কথা বলছিল। সে ফিসফিস করে বলতে শুরু করলো, হে আমার রব, হে আসমান ও জমিনের মালিক, তুমি তো সব দেখছো, তুমি তো অন্তরের খবরও রাখো। এই দুনিয়ার সবাই আমার জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। আমার কথা শোনার মতো কেউ নেই, বিচার করার মতো কেউ নেই। হে আল্লাহ, আমি তো তোমারই এক দুর্বল বান্দা। আমার শক্তি ফুরিয়ে গেছে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমি আর পারছি না। তার প্রতিটি শব্দ যেন রাতের নিস্তব্ধতা ভেদ করে আরশের দিকে ছুটে যাচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল মানুষের তৈরি বিচারের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি দরজা এখনো খোলা আছে, যে দরজা কখনো কারোর জন্য বন্ধ হয় না, আরশের মালিকের দরজা। সেই রাতে সেই মজলুম বান্দার চোখের পানি আর তার হৃদয়ের আর্তনাদ সরাসরি পৌঁছে গিয়েছিল মহান আল্লাহর দরবারে। ইয়ামিনের সিজদায় পড়ে থাকা শরীরটা রাতের শেষ প্রহরে যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছিল। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু ভেজা মাটি তার গভীর আর্তনাদের নীরব সাক্ষী হয়ে রইল। যখন সে মাথা তুলল, তার হৃদয়ে আর আগের মতো সেই অসহনীয় ভার অনুভব হচ্ছিল না। এক অজানা প্রশান্তি এসে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। সে বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মনে হচ্ছিল তার কথা কেউ একজন শুনেছেন। সবচেয়ে শক্তিমান একজন তার পাশে এসে দাঁড়িয়েছেন। প্রভাতের প্রথম আলো যখন ভাঙা কুটিরের ফাঁক দিয়ে প্রবেশ করলো, ইয়ামিন তার স্ত্রী সারাকে ডাকলো। সারার চোখে মুখে ছিল ঘুমহীন রাতের ক্লান্তি আর সন্তানদের জন্য গভীর চিন্তা। ইয়ামিন তার স্ত্রীর হাত ধরে কোমল স্বরে বলল, সারা, আর কেঁদো না। আমি আমার সব অভিযোগ, আমার সব কষ্ট তার কাছেই পেশ করেছি, যিনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। তিনি যা করবেন সেটাই আমাদের জন্য সর্বোত্তম হবে। সারার অবাক দৃষ্টির সামনে ইয়ামিনের চেহারাটা ছিল শান্ত ও দৃঢ়। গত কয়েকদিনের হতাশা আর পরাজয়ের কোনো চিহ্ন সেখানে ছিল না। স্বামীর এই পরিবর্তনে সারাও যেন নতুন করে শক্তি পেল। সে শুধু বলল, নিশ্চয়ই তিনি আমাদের ভুলে যাননি। কিন্তু পেটের ক্ষুধা কোনো যুক্তি মানে না। তাদের দুই সন্তান ঘুম থেকে উঠেই খাবারের জন্য কাঁদতে শুরু করলো। ঘরে এক দানাও খাবার নেই। ইয়ামিন তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা এখানেই থেকো, আমি রিজিকের সন্ধানে বের হচ্ছি। আমার রব নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। খালি হাতে শূন্য পকেটে ইয়ামিন জনপদের দিকে হাঁটতে লাগলো। যারা তাকে দেখছিল তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছিল। কেউ কেউ আড়ালে তা নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ইয়ামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার মন তখন তার রবের সাথে সংযুক্ত। সে জনপদের শেষ প্রান্তে একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো বাগানের মালিক কিছু ফল গাছ থেকে পেড়ে ঝুড়িতে রাখছেন আর কিছু মাটিতে পড়ে থাকা ফল আলাদা করছেন। ইয়ামিনকে দেখে লোকটি প্রথমে বিরক্ত হলেও তার চেহারার দিকে তাকিয়ে কেন যেন মায়া হলো। তিনি নিজে থেকেই ডেকে বললেন, ওহে, তুমি তো ইয়ামিন, তোমার এই অবস্থার কথা আমি শুনেছি, দাঁড়াও। এই বলে লোকটি মাটিতে পড়ে থাকা কয়েকটি ভালো ফল তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এগুলো নিয়ে যাও, তোমার সন্তানদের দিও। ইয়ামিনের চোখে পানি এসে গেল। এই প্রথম
কেউ তার সাথে এমন সহানুভূতি দেখালো, সে ফলগুলো নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে বাড়ির দিকে ছুটল। এই সামান্য ফলই যেন তার কাছে ছিল আসমান থেকে পাঠানো কোনো নিদর্শন। সে বুঝতে পারলো আল্লাহ তাকে একা ছেড়ে দেননি। অন্যদিকে বারাকের বিশাল অট্টালিকায় তখন চলছিল উল্লাস। সে তার অনুচর আর বন্ধুদের নিয়ে ভোজের আয়োজন করেছে। ইয়ামিনের কেড়ে নেওয়া কর্মশালা আর তার সব কাপড় এখন বারাকের দখলে। সে দাম্ভিকতার সাথে হাসতে হাসতে বলছিল, দেখেছো আমার বুদ্ধির জোর? ওই ধার্মিকতার ভান করা ইয়ামিন এখন পথের ভিখারি, আর তার সব সম্পদ এখন আমার। আসলে যার শক্তি আছে এই দুনিয়াটা তারই। তার বন্ধুরা তার প্রশংসায় মেতে উঠল। বারাক তার প্রধান কারিগরকে দেখে নির্দেশ দিল, শোনো, ইয়ামিনের গুদামে যে সবচেয়ে দামি আর সুন্দর রেশমি কাপড়গুলো আছে সেগুলো বের করো। সবচেয়ে উজ্জ্বল রং দিয়ে সেগুলোতে নকশা করতে হবে। আমাদের অঞ্চলের শাসকের জন্য একটি বিশেষ পোশাক তৈরি হবে। এমন পোশাক বানাতে হবে যা দেখে শাসকের চোখ ধাঁধিয়ে যায়। প্রধান কারিগর ভয় ভয় বলল, হুজুর, ওই কাপড়গুলো তো ইয়ামিনের হাতের ছোঁয়া, ওগুলো তো ও নিজে বুনেছিল। বারাক অট্টহাসিতে ফেটে পড়ল, এখন থেকে ওগুলো আমার। ওই কাপড়ের উপর এখন বারাকের নাম লেখা হবে, ইয়ামিনের নয়। যাও, কাজে লেগে পড়ো, কোনো ত্রুটি হলে গর্দান যাবে। কারিগররা ভয়ে ভয়ে সেই মহামূল্যবান কাপড়গুলো বের করলো। সেগুলো সত্যিই অসাধারণ। রেশমের মসৃণতা আর বুনন ছিল নিখুঁত। তারা সবচেয়ে ভালো রঙগুলো বের করে কাজে লেগে পড়লো। কিন্তু তখনই ঘটলো সেই আশ্চর্যজনক ঘটনা। যে কারিগর প্রথম কাপড়ে রং লাগাতে গেল, সে দেখলো যে উজ্জ্বল নীল রং প্রভাতের আকাশের মতো হওয়ার কথা ছিল, তা কাপড়ে লাগার সাথে সাথে বিবর্ণ ছাই রঙে হয়ে গেল। সে ভাবলো হয়তো রং মেশানোতে ভুল হয়েছে। সে নতুন করে রং গুলিয়ে আবার চেষ্টা করলো, কিন্তু ফল হলো একই। তার কপালে ঘাম জমে গেল। আরেকজন কারিগর সোনালী সুতো দিয়ে নকশা করতে গিয়ে দেখলো মসৃণ রেশমি কাপড়টা হঠাৎ করেই কেমন যেন খসখসে আর প্রাণহীন হয়ে গেছে। সুতো কাপড়ের ভেতর ঠিকমতো বসছে না, বারবার ছিঁড়ে যাচ্ছে। দেখতে দেখতে পুরো কর্মশালায় এক আতঙ্ক ছড়িয়ে পড়লো। এমন ঘটনা তারা জীবনেও দেখেনি। যে কাপড়গুলো ছিল ইয়ামিনের শ্রেষ্ঠ শিল্পকর্ম, সেগুলো এখন তাদের হাতে পড়তেই তার সৌন্দর্য আর গুণমান হারাতে শুরু করেছে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এর পেছনে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছিল। ভয়ে কাঁপতে কাঁপতে প্রধান কারিগর বারাকের কাছে ছুটে গেল। বারাক তখন আয়েশ করে পানীয়তে চুমুক দিচ্ছিল। কারিগরের মুখে সব শুনে সে ক্রোধে ফেটে পড়ল। অপদার্থের দল, একটা সামান্য কাজ তোদের দিয়ে হয় না, নিশ্চয়ই তোরা ষড়যন্ত্র করছিস। এই বলে সে রাগে কাঁপতে কাঁপতে নিজে কর্মশালায় প্রবেশ করলো। কারিগররা সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বারাক নিজের হাতে একটু কাপড় তুলে নিল। যে কাপড়টা ছিল মাখনের মতো নরম, সেটাকে তার কাছে এখন চটের মতো অসমোচন মনে হলো। সে নিজের চোখে দেখলো সবচেয়ে দামি বেগুনি রংটা কাপড়ে লাগাতেই কেমন যেন কালচে মরা একটা রঙে পরিণত হলো। বারাকের চোখ আশ্চর্য আর ভয়ে বড় হয়ে গেল। সে জীবনে বহু কাপড় দেখেছে, ব্যবসা করেছে, কিন্তু এমন অলৌকিক ঘটনা কখনো দেখেনি। সে কারিগরদের উপর চিৎকার করতে লাগলো, তাদের মারধর করার হুমকি দিল, কিন্তু কোনো লাভ হলো না। যতবারই চেষ্টা করা হলো ততবারই কাপড়গুলো তার সৌন্দর্য আর গুণমান হারাতে লাগলো। তার অহংকারী মন এই পরাজয় মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন তার ক্ষমতার প্রতি অদৃশ্য এক চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। যে সম্পদ নিয়ে সে গর্ব করছিল, সেই সম্পদই এখন তার চোখের সামনে মূল্যহীন হয়ে যাচ্ছে। বারাকের কর্মশালায় ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাটি বাতাসের বেগে পুরো জনপদে ছড়িয়ে পড়ল। কারিগরদের মুখ থেকে মুখে ফিরতে লাগলো সেই অবিশ্বাস্য কাহিনী। ইয়ামিনের হাতে বোনা কাপড়ের সৌন্দর্য নাকি শুধুমাত্র ইয়ামিনের জন্যই ছিল। বারাকের মতো জালিমের হাতে পড়তেই তা তার চাকচিক্য হারিয়ে ফেলেছে। মানুষ আড়ালে আবডালে ফিসফাস করতে শুরু করলো, এটা নিশ্চয়ই কোনো আসমানি গজবের আলামত। মজলুমের ওপর জুলুমের ফল কখনো ভালো হয় না। বারাকের কানে যখনই কথাগুলো পৌঁছলো, তখন তার অহংকারী মন ক্রোধে আর অপমানে জ্বলে উঠল। সে কিছুতেই মানতে পারছিল না যে তার মতো একজন প্রভাবশালী ব্যক্তির চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে। সে এটিকে ইয়ামিনের কোনো জাদুর চাল বলে ধরে নিল। তার ধারণা হলো ইয়ামিন নিশ্চয়ই কোনো গোপনে ষড়যন্ত্র করছে, যাতে তার সম্মানহানি হয়। ওই শয়তানটাকে আমার সামনে হাজির করো, বারাক তার রক্ষীদের নির্দেশ দিল। রক্ষীরা ছুটে গেল জনপদের শেষ প্রান্তের সেই ভাঙ্গা কুটিরে। ইয়ামিন তখন তার সন্তানদের সেই সামান্য ফল খাওয়াচ্ছিল, যা সে দয়াবান বাগান মালিকের কাছ থেকে পেয়েছিল। রক্ষীরা কোনো কথা না বলেই তাকে পশুর মতো টেনে হিঁচড়ে বারাকের সামনে নিয়ে এলো। তার স্ত্রী সারা আর সন্তানেরা ভয়ে কাঁদতে লাগলো। বারাকের সামনে ইয়ামিনকে ছুঁড়ে ফেলা হলো। বারাক তার সিংহাসনের মতো উঁচু আসন থেকে নেমে এসে ইয়ামিনের বুকের ওপর পা রেখে হিংস্র স্বরে বলল, কি জাদু করেছিস তুই শয়তান? আমার কাপড়ের ওপর তোর কোন জাদুর প্রভাব ফেলেছিস? ইয়ামিন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি কোনো জাদু জানি না বারাক, আমি শুধু আমার রবকে জানি, যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ইয়ামিনের এই শান্ত জবাব বারাকের ক্রোধকে আরো বাড়িয়ে দিল। সে চিৎকার করে বলল, এখনো তোর মুখে ধর্মের কথা? তোর স্পর্ধা তো কম নয়। আমি আজ তোর এমন অবস্থা করব যে তোর রবও তোকে বাঁচাতে আসবে না। এই বলে বারাক রক্ষীদের আদেশ দিল, ইয়ামিনকে জনপদের মাঝখানে খুঁটির সাথে বেঁধে প্রকাশ্য দিবালোকে চাবুক মারা হোক। উদ্দেশ্য ছিল দুটো, এক, ইয়ামিনকে চরম অপমান করা, আর দুই, জনপদের সবাইকে এই বার্তা দেওয়া যে বারাকের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। রক্ষীরা ইয়ামিনকে টেনে হিঁচড়ে জনপদের চত্বরে নিয়ে গেল। তাকে একটি শক্ত খুঁটির সাথে বাঁধা হলো। ইয়ামিনের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হলো, তার খালি পিঠ উন্মুক্ত করে দেওয়া হলো। একজন বিশাল দেহী জল্লাদ হাতে একটি চামড়ার চাবুক নিয়ে এগিয়ে এলো, যার মাথায় ছিল ধাতুর ধারালো অংশ। মানুষ ভয়ে আর আতঙ্কে দূর থেকে এই দৃশ্য দেখছিল। কেউ বারাকের বিরুদ্ধে একটি কথা বলারও সাহস পেল না। ইয়ামিনের স্ত্রী